বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা তো এখন বদলে গেছে, আগের মতো নাই। ওদের দেখলে ছাড় বলবেন না আর ভাই। দামি দামি সব পোশাক পরে, চলছে দামি গাড়ি। আর কিছুদিন ধৈর্য ধরলে দেখা যাবে বিদেশে ওদের বাড়ি। যেন তেন জুতা কি আর দিবে এখন পায়, দামি দামি সব ব্র্যান্ডের শার্ট পরবে ওরা গায়ে। বদলে গেছে ওদের দিন, এখন ওরা দেশের বড় নেতা। ওদের নিয়ে বলতে চাইলে সাবধানে বলবেন কথা। পানির মূল্য যতটুকু রক্তের মূল্য নাই। পঙ্গু হয়ে আছে যারা, তারা কোথায় ভাই? হতাশায় জীবন কাটছে ওদের, একই করলাম ভুল। হারিয়ে গেল শিক্ষার জীবন, হারালো দুই কুল। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই কবিতার মধ্য দিয়ে আপনাদের ওই মেসেজটা দিতে চাই, যারা কখনো কিছুর নেতৃত্ব দেয় তারা সামনে থাকে, নেতৃত্ব দেওয়া মানুষগুলো সামনে থাকে, কিন্তু কখন যেন পর্দার আড়ালে চলে যায়, পিছনে থাকা মানুষগুলো ঠিক পায় না। তারপরে জীবন চলে যায় যারা পিছনে থাকে তাদের। আমরা দেখেছি গত 5ই আগস্ট যখন সরকার বিদায় নিয়েছিল, ঠিক সেই মুহূর্তে যারাই ছাত্র জনতা আন্দোলন গড়ে তুলেছিল, শত শত ছাত্র জনতা তাদের জীবনের শেষ রক্ত দিয়ে গেছে। এখনো যারা আছে তারা মৃত্যুর সে বেশি যন্ত্রণায় বেঁচে আছে। কেউ হাসপাতালের বেডে, কেউ তারা হুইল চেয়ারে এখন অমানবিক এক জীবন কাটাচ্ছে। কিন্তু যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখন উপরে চলে গেছে, অনেক উপরে। এখন তাদের সাথে সিরিয়াল ধরেও কথা বলা যায় না, ফোনে গেলেও ফোন পাইবেন না। কিন্তু যারাই যে জীবনের শেষ রক্ত দিয়ে গেছে তাদের কথা কি হবে? যারা পঙ্গুত্ব নিয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং হুইল চেয়ারে চড়ে চড়ে তাদের জীবন অতিবাহিত করছে, তাদের কি হবে? আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। যারা এখন উপর লেভেলে চলে গেছেন ওদের কথা ভুলে যাবেন না। ওদের জন্য কিন্তু আজ আপনি ওখানে বসতে পেরেছেন। ওদের কথা যদি ভুলে যান, স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। দেশের মানুষ অনেক দূরের কথা, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আপনাদের ক্ষমা করবে না। ওদের দিকে তাকান। আমি কবি আজিজুর রহমান আজাদ এখান থেকে বিদায় নিচ্ছি। কথাগুলো যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেশবাসীকে জানান। আচ্ছা কবি, একটা কথা জানার ছিল, এই যে আপনি কবিতাটা যে বললেন, এই কবিতার নাম কি ছিল? কবিতার নাম হলো ওরা এখন বদলে গেছে। ওরা এখন বদলে গেছে, এইটা না দিয়ে যদি দিতাম উপদেষ্টা মণ্ডলী, তাহলে কি খারাপ হইতো? না না, এটা দেওয়া দরকার। এটা তাহলে আমার দৃষ্টিতে একদম মানে তীরটা একদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এজন্য আমি এটা এই বদলে যাওয়া মানুষগুলো অনেক আছে, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। কিন্তু আপনি যে প্রেক্ষাপটে কথা বললেন সেটা কিন্তু এটাই বোঝাচ্ছে যে আপনি কিন্তু উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে এই কথা বলেছেন। যাই হোক, এখানে অনেক লোক জড়িত আছে। আমার দৃষ্টিভঙ্গিতে এখানে অনেক লোক জড়িয়ে আছে। ওরাও এখন বদলে গেছে। ওরা মানে কি? বহু বচন।